মাত্র 2 মিনিটের ব্যবধানে আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে ওয়ার্ডপ্রেসে স্কিমা মার্কআপ সেটআপ করতে হয়, তাও আবার কাস্টমাইজ। তো দেরি না করে চলুন শুরু করা যাক। প্রথমে হচ্ছে আমি আমার ওয়েবসাইটে আসবো। ওয়েবসাইটে এসে সিম্পলি হচ্ছে স্ক্রল ডাউন করব এবং প্লাগইনে যাব। প্লাগইনে গিয়ে আমি অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করব। অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করার পর সার্চ প্লাগইনে হচ্ছে আমি স্কিমা মার্কআপ দিয়ে সার্চ করব। স্কিমা মার্কআপ WP। স্কিমা মার্কআপ WP সার্চ করার পর আমার হচ্ছে স্কিমা অ্যান্ড স্ট্রাকচার ডাটা এই হচ্ছে এই টুলসটি, এই প্লাগইনটি আমার ইনস্টল করতে হবে। যেহেতু আমি অলরেডি ইনস্টল করা আছে, আমার ইনস্টল করা দরকার নেই। তো আপনারা সিম্পলি এটা ইনস্টল করে অ্যাক্টিভ করবেন। অ্যাক্টিভ করার পরে ডিপসিকে যাবেন। ডিপসিকে যাওয়ার পর আপনার সিম্পলি আপনার বিজনেস ওয়াইজ ফুল নেম, মানে বিজনেস নেম, বিজনেস ডিটেলস হচ্ছে, তারপর হচ্ছে লগো, আপনারা চাইলে ডিপসিকে হচ্ছে দিয়ে হচ্ছে স্কিমা মার্কআপ দিয়ে জেনারেট করতে পারবেন। বেসিক্যালি যদি আপনি নিজে নাও জানেন যে আপনার কি কি সেটআপ করা লাগবে, সিম্পলি হচ্ছে আপনি যদি ডিপসিকে জিজ্ঞেস করেন যে ভাই আমার এই হচ্ছে বিজনেস অ্যান্ড এই হচ্ছে আমার হচ্ছে ডিটেলস অ্যান্ড আমার জন্য কি কি তথ্য দিলে যে তুমি আমাকে অ্যাডভান্স একটা স্কিমা মার্কআপ দিতে পারবা সেইটা আমাকে বলো, দেন ওরাই বলে দিবে যে এই তথ্য আপনার থেকে দরকার। তো আপনি কি করবেন, সিম্পল ওই তথ্যগুলো দিলে ওরা হচ্ছে আপনাকে একটা কোড জেনারেট করে দিবে। তো আমি অলরেডি হচ্ছে একটা কোড অ্যাজ এ হচ্ছে টেমপ্লেট হিসেবে ওরা জেনারেট করে দিয়েছে। তো সিম্পল আমি এটা কপি করব। কপি করে আমি এটি আপাতত আমার হোম পেজ, মানে আমি আমার মেইন ওয়েবসাইটে এটা সেট আপ করতে চাই। সো সিম্পল আমি হচ্ছে হোম পেজে যাব। হোম পেজে যাওয়ার পর ঠিক এডিট অপশনে ক্লিক করব। এডিট অপশনে ক্লিক করার পর একটু নিচে স্ক্রল ডাউন করলেই এই যে ঠিক এখানে কাস্টম স্কিমা লেখা আছে। জাস্ট আপনি সিম্পলি কি করবেন, ডিপসিক R1 দিয়ে যে স্কিমা মার্কআপ কোডটি জেনারেট হয়েছে জাস্ট কপি করে এখানে পেস্ট করবেন। বাট বিফোর পেস্ট ইট জাস্ট মেক শিওর যে স্কিমা মার্কআপ চেকআপ দিয়ে রিস্টেজ দিয়ে আপনি ওটি অবশ্যই চেক করে নেবেন। চেক করে ওইটা যদি সব কিছু ওকে থাকে দেন এটা পেস্ট করে সিম্পলি এখানে এসে এটি আপডেট করে দেবেন। দ্যাটস ইট। থ্যাংক ইউ সো মাচ। যদি আমার ভিডিওটি আপনার ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং যদি এনি কাইন্ড অফ কোনো প্রকার প্রবলেম হয় SEO নিয়ে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ।